আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে, বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে। আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ। আপনারা খুশি কিনা? উনি আসার আগেই নাম বলেছিলাম, ঠিক কিনা? বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই কথা কি জায়গায় বলে জানি যাই একদম বাস্ত করে দেবে সব একদম। নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার। নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। এটা যেমন ঠিক, তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে। এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে, দরকার হলে সেই থাকুক, তাও যেন এমন সরকার না আসে। ঠিক না? ঠিক। কারণ এতদিন 16টা বছর কথা বলতে দেয় নাই, কথা বলা যায় নাই, রাজপথে নামতে দেয় নাই। মামলা, হামলা, জেল, জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায়, যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার, তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না। যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ। কারণ স্ট্যান্ডার্ড, ওনার টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে। ঠিক না বেঠিক? কারণ হজে যাওয়ার একটা টাকা, এটা তো অ্যাবিলিটি। ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক, রিক্সা চালক তারা যাইতে পারে। তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে, ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান? কয় হ্যাঁ। তো সে কই আমি। তো আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাইন্ড করবেন না, আমি আসলে হজ করিনি, আর আমি আসলে আলহাজও না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো জেল হজ কেন? তো বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম। কে ব্যবসা? আপনাদের এদিকে ডালির ব্যবসা আছে? হ্যাঁ, ডালির, বুটির ডাল। হ্যাঁ, ও ফ্যান্সি ডাল। আচ্ছা, তো যাই হোক, এখন ওগুলো না বলিও, আল্লাহ মাফ করুক। আমার গতকালকে এই অঞ্চলে মাহফিল ছিল, কোন জায়গায়, এদিকে কাকডাঙ্গা। তো বলতেছে যে হুজুর আসেন কাশি সিরাপ খাওয়াই দোকানে। চেয়ারম্যান সাহেব তাকে ধমক দিয়ে বলছে, আই পোকাচোদা, এই কথা বলে তাকে গালি দিতেছেন, অকাত্য ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্ত করে ফেলে দেব, তুই আমার চিনিস, তোর ভাষা ঠিক কর, তোর ব্যবহার ঠিক কর। আলেমকে ধমকাইতেছে। বিএনপি এক নেতা এমন ধমক দিল, বলল বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো, একবারে মেরে ফেলবো, তোকে নাই করে দেবো, গুম করে ফেলবো। চিন্তা করেন। আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসীর মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কত বড় সাহস! কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? কবির বিন সামাদ কমেডি করত, এখন ওয়াজের ময়দানে কথাও বলে, মাঝে মাঝে টেলিফোন করে প্রতিবাদ মানুষকে করে। সে কবির বিন সামাদ কোরআনের ওয়াজ করতেছিল, হাদিস শরীফ থেকে কথা বলতেছিল। বিএনপি এক নেতা এমন ধমক দিল, বলল বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো, একবারে মেরে ফেলবো, তোকে নাই করে দেবো, গুম করে ফেলবো। চিন্তা করেন। 17 বছর যেই আবু জেলের উত্তরসূরি শেখ হাসিনার আওয়ামী লীগ যারা ছিল তারাই এমন কথা বলতো। এখন আপনারা বিএনপির লোকেরা ক্ষমতা পানে নেওয়ার পরে যে মাথা সারা দিচ্ছেন, মানুষ থেকে তো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। কথা বলেন না কেন? আপনার মন খারাপ করিয়েন না, আপনারা বগুড়ার মানুষ, বিএনপিকে আমরা ভালোবাসি। ভালো করে বুঝবেন, আলেমকে ধমক উল্টা পাল্টা মারবে, খুন করবে, গুম করবে। আরে ভাই, আলেমকে মারবা, খুন করবা, গুম করবা, কয়জনে মারবা? এক আলেমকে মারবা,
লক্ষ আলেম ময়দানে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কোরআন মানে উপদেশ, কোরআন মানে আদেশ। এই কোরআনের উপদেশ আদেশগুলো প্রচার করা সবার দায়িত্ব, শুধু হুজুরগো তালিবুল ইলমদের আলেমদের না। এই কোরআন প্রচার করা উপদেশগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া এই দায়িত্বটা সবার। এক পর্যায়ে আলেম এই আলেমের উপর খেপে গেল, এই বিএনপির নেতা কবির বিন সামাদের উপর। কবির বিন সামাদ এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে গেল, আল্লাহর বান্দা নেমে চলে গেল। এরপরে খবর পাইলাম পুরা এলাকাটা বিএনপির লোকেরা একবারে ধরিয়ে রাখছে, হুজুরকে মেরে ফেলবো, গাড়ি ভাঙবো, যেটা স্বৈরাচার আওয়ামী লীগের আমলে হতো। মাঝে মাঝে আমরা পালিয়ে আসতাম, গাড়ি একদিকে, আমি হুজুর ধান খেতে, বোঝেন নেই? আমার গাড়ি রাস্তায়, আমি ধান খেতে, কেউ নাই আল্লাহ ছাড়া। এটা হয়তো আওয়ামী লীগের আমলে, এখন হবে কেন? তবে আলহামদুলিল্লাহ তদন্ত করে পাওয়া গেল এই নেতা বিএনপির কেউ না, বিএনপির বহিষ্কৃত নেতা। এতদিন নির্বাচন করেছিল বিএনপি, তো এতদিন নির্বাচনে যায় নাই, গেছে? কথা কয় না, গেছে? যারা গেছে এগুলো বহিষ্কৃত ছিল। এটা আজকে আমি দেখলাম বিএনপির যে পেজে, ফেসবুক পেজ একটা রয়েছে বিএনপির, ওদের পেজে দেখলাম এটা বহিষ্কৃত নেতা। তবে আমি বলতে চাই, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনায় উজানি বলেন, কোরআন কারো ব্যক্তিগত সম্পদ নয়। কোরআন আল্লাহ তাআলার আসমানি কিতাব, কোরআনের কথা প্রচার করা এটা ইমানি দায়িত্ব। কোরআনের কথা বলতে গেলে মেরে ফেলবেন, হুমকি দিবেন, হে করবেন, সে করবেন, চাকরি খাবেন। আপনি দুনিয়াতে এটা করতে পারেন, মরার পরে দেখা যাবে কতটুকু আপনার কলিজা হয়েছে, ওই দিন আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। এই শিল্পী কবির বিন সামাদ, আমাদের প্রিয় ভাই, ইসলামী সঙ্গীত শিল্পী, তিনি আলোচনা করতেছেন। ওখান থেকে তাকে একটি প্রশ্ন করা হয়েছে, সে বিষয়ে তিনি বিভিন্ন যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। চেয়ারম্যান সাহেব তাকে ধমক দিয়ে বলছে, আই পোকাসোদা, এই কথা বলে তাকে গালি দিতেছেন, অকাত্য ভাষায় বলতেছেন, তোর চোখ আমি বাস্ত করে ফেলে দিই, তুই আমার চিনিস, তোর ভাষা ঠিক কর, তোর ব্যবহার ঠিক কর। আলেমকে ধমকাইতেছে। পরিশেষে আমার ভাই বাধ্য হয়ে সেখান থেকে অপমানিত হয়ে চেয়ার থেকে উঠে গেলেন। বিগত 15-16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এরকম চেয়ারম্যান, বড় বড় নেতা খেতে আমাদেরকে বাধা দিত। আমাদেরকে যখন তারা অ্যাটাক করতো, ডাইরেক্ট এসে আমাদের বক্তব্য চলাকালীন এসে যখন আমাদেরকে বাধা দিত, আমরা তখন কষ্ট পাইতাম, প্রতিবাদ করতাম, যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম। কিন্তু এই 5ই আগস্টের পরে, নতুন করে দেশটা স্বাধীন হওয়ার পরে, এত রক্ত দেওয়ার পরে আবারও যদি কোনো পাতি নেতা, ছাতি নেতা, ছোটখাটো চেয়ারম্যান মেম্বার যদি ওয়াজ মাহফিলে বাধা দেয়, এটা মানানো যায় না। আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসীর মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কত বড় সাহস! কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? গত 16 বছর আমরা দেখেছি, আমরা মাহফিলে গিয়ে বক্তব্য দিতাম, কিছু নেতা এসে মাহফিলে বাধা দিত। আমি নিজেই তার ভুক্তভোগী। অনেক মাহফিল আমাকে বাধা দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিলে হট্টগোল হয়েছে। সেটা গত 16 বছর স্বৈরাচার আইএমএ জাহিলিয়াতের, আওয়ামী জাহিলিয়াতের আমলে ছিল। কিন্তু নতুন করে স্বাধীন দেশে কোন আলেমদের উপরে আঘাত হবে, হত্যার হুমকি হবে, কোরআনের মাহফিলে বাধা হবে, বাংলাদেশের তৌহিদি জনতা আর সেটাকে মানতে পারে না। আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, আবার নতুন করে কেউ স্বৈরাচারের রূপে ব্যবহার করুক, এটা আমরা মানব? আমরা বিএনপির যে প্রধান রয়েছেন তারেক জি, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমরা বলতে চাই এই সমস্ত ছুটকে ফটকে নেতাকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এরা দলের মধ্যে থাকলে নিজেরাও ডুববে, দলকেও ডুবাবে। কথা কন না গা? এই কিছু কিছু কর্মীর কারণে কিন্তু দলের দুর্নাম হয়, দলের উপরে প্রভাব পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করেন। রসুল বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ
ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলো নবীগুণের ওয়ারিস। নবী শেষ নবী চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, সুতরাং আলেমগুণ নবীগুণের ওয়ারিস। এই আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা মূলত রসুলের সঙ্গে বেয়াদবি করে। সুতরাং কবির বিন সামাদ ভাইকে যারা হামলা করেছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, এ শুধু কবির বিন সামাদকে গালি দেয় নাই, মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে, বাংলাদেশের সমস্ত আলেমদেরকে অপমানিত করেছে। সুতরাং বলতে চাই প্রশাসনকে 24 ঘন্টার ভেতরে একে গ্রেফতার করে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে। আলেমের অপমান আমরা মানতে পারি। আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের অপমান করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের গালি দিতে পারে? আরে ভাই, তার মুখের যে ভাষা, আমাদের দেশে একটা কথা আছে, এ ভাই এত খেদমত করা লাগবে না, বসন্ত আমার দিকে লক্ষ্য করেন, আমাদের দেশে একটা কথা আছে, ব্যবহার বংশের পরিচয়। জোরে বলেন ব্যবহার, মানে ওর মুখের 2 নম্বরই নোংরা, ভাষা থেকেই বোঝা গেছে ওর বংশও ভালো না, পিতা মাতাও ভালো না, বৈধ সন্তান হতে পারে না। আরে ভাই, আপনি একজন আলেমকে প্রশ্ন করবেন, আমাকেই যদি প্রশ্ন করেন, প্রশ্ন করার সিস্টেম আছে, আপনি লিখে দিলেন, মাহফিলে লিখে দেবেন, আলেমেরা উত্তর দেবে। এখন আপনি হঠাৎ করে পাশে থেকে তর্ক বিতর্ক করে প্রশ্ন করতেছেন, এটা প্রশ্ন করার সিস্টেম? কবির বিন সামাদের অপরাধ কি, অন্যায় কি? তাকে প্রশ্ন করতে, হুজুর এত বড় বড় ওয়াজ করতেছেন, আলেমদের মধ্যে এত দল কেন? এক হুজুর ফতোয়া দিয়েছে যে সূরা ফাতিহা না পড়লে ওয়াজ হবে না, তিলাওয়াত না করলে নামাজ হবে না, নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আর এক হুজুর ফতোয়া দিয়েছে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, আপনাদের মধ্যে এত দল কেন? আরে ভাই, এটা চূড়ান্ত মারাত্মক একটা মত পার্থক্যগত মাসালা। এটা শুধু বাংলাদেশের হুজুরদের মধ্যে না, আমরা জানি ইমামদের মধ্যে বড় ইমাম কয়জন? 4 জন। এই 4 ইমামেরই কিন্তু 4টে মত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা যখন মুসল্লি সেজে ইমামের পেছনে নামাজে দাঁড়িয়ে যাব, মুসল্লিরা যদি সূরা ফাতিহা তিলাওয়াত না করে তাও হবে, তার কারণ ইমামের তেলাওয়াতই মুসল্লিদের তিলাওয়াত। আমার কথাকে বুঝেছেন? এটা ইমাম আবু হানিফার ফতোয়া। বলতেছে ইমাম যেহেতু তিলাওয়াত করতেছে, তুমি মুখে মুখে আর তিলাওয়াত করার দরকার নাই, চুপচাপ শোনো, ইমামের তিলাওয়াতই মুসল্লির তিলাওয়াত। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, যেহেতু রসুল বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ইমামও পড়তে হবে, মুসল্লিদেরও পড়তে হবে, তাহলে মত 2টা আছে না নাই? এখন আপনি সেই প্রশ্নটা করেছেন, উত্তরই দিতে দিলেন না। আসলে মূলত উদ্দেশ্য ছিল তার প্রশ্ন করা না, উদ্দেশ্য ছিল মাহফিলে বিশৃঙ্খলা করে আলেমকে অপমানিত করা। সাতক্ষীরা জেলার আলেমদের ধন্যবাদ দেই, মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের জনপ্রিয় সংগঠন, তাকে সেলুট দেই। সাতক্ষীরা জেলার সদস্যরা রাজপথে নেমেছে, অন্যের প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করি। যারা আলেমের সঙ্গে বেয়াদবি করেছে প্রকাশ্য তাকে ক্ষমা চাইতে হবে, শাস্তি দিতে হবে। যদি দেওয়া না হয়, বাংলাদেশের লক্ষ জনতা রাজপথে নামতে পারবে। যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না, আমরাও সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে, আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা, এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখলে যেন এরকম দুঃসাহস না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন সম্মান করার সাহস না পায়। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী স্কলার কবির বিন সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলামকে অপমান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রূপ চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাপ না চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঠিক না বেঠিক? এবং তার সম্পদ কোথা থেকে আয় করেছে, বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারি দেয় নাই, এবং তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো, তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বেঞ্চিতে বলো
আগামীকাল জোহরের আগেই জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি যদি মাফ না চাই তার বিরুদ্ধে মজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন বোধে হরতাল অবরোধ দিতে বাধ্য আমাকে ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রৌফির কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। তিনি মাফ না চাই, জনগণ যদি ধরে ধোলাই দেয় আমাদের কিচ্ছু করার থাকবে না। মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে যে অকাত্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে, একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছে। 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওই কালো হাত আমরা আর দেখতে চাই না। স্বৈরাচার বিদায় হয়েছে, এই সাতক্ষীরায় নতুন করে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব হবে। প্রশাসনের পক্ষ থেকে নতুন করে স্বৈরাচারের কালো হাত যদি চালিয়ে পুড়িয়ে না দেওয়া হয়, আগামী রবিবার আমরা ডিসি সাহেব বরাবরে স্মারকলিপি পেশ করব এবং ওই দিন সাতক্ষীরা টস করে মানহানি মামলা দায়ের করা হবে। এভাবে সন্ত্রাসীরা লুটে পুটে খেয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, নতুন করে আবার সন্ত্রাসী করে লুটে পুটে খেয়ে আমাদের মাথায় বসে আমাদের উপরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। এটা সাতক্ষীরার আলেম ওলামা মেনে নেবে না। সুতরাং বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে একটাই দাবি, আমরা সন্ত্রাসী রৌফের বিচার চাই, কালো হাত পুড়িয়ে দিতে চাই। এই সাতক্ষীরার মাটিতে আর যদি কোন আলেম ওলামার পরে স্টেজে দাওয়াত করে এনে এরকম অপমান করা হয়, প্রশাসনের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আমাদের প্রতিবাদের আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় তাণ্ডবলীলা ঘটিয়ে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্ত্যক্ত করেছে। বাকি ছিল আলেম ওলামাদেরকে এই সাতক্ষীরার বুকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না। সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। কেউ অন্যায় ভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে হস্তানস্তা করেছে, সাতক্ষীরাবাসী এর বিচার চাই। আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুগ পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা খালি নয়, ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ রেখে, প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা, কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ওসমান গনি ভাই, জনাব হযরত মাওলানা ওসমান গনি সাহেব। সম্মানিত সাতক্ষীরাবাসী, আজকে অতি দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয়। প্রবাদে বলে, যার যা স্বভাব ধুনে কবু না যায়, ঢুনের ছেলেরা ঢোল না থাকলে বুঝেও সে পেটটা যায়। এই আব্দুর রব সাহেব, যার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা লাগে, 2006 সালের 23
নেতৃত্ব অবস্থান করেছে। যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা উলামায়ে কেরাম বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের নেতৃত্বে আপনার দপ্তরে এর সঠিক বিচার কামনা করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেন, যদি কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, পরবর্তী প্রশাসনকে এই আলেম সমাজ দায়ী করবে। আমি গোটা সাতক্ষীরার উলামায়ে কেরাম সাতক্ষীরাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে একত্রিত হয় সকলকে ধন্যবাদ। মাশাআল্লাহ। আজকের মতো এখানে মানববন্ধন শেষ। যদি প্রশাসন ব্যবস্থা না গ্রহণ করে, ইমামকে মসজিদের মেম্বার থেকে এর বিরুদ্ধে উঠে প্রশাসনের কাছে আমরা যেতে বাধ্য হব, ঠিক কিনা? অতএব আলহামদুলিল্লাহ, আজকের এখানে আমরা শেষ করলাম। সকলে রাস্তা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।